সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন সালমান বিন আব্দুল আজিজ। তবে উত্তরাধিকার সূত্রে ক্ষমতার পালাবদল সহজ ছিল না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শুরুতে বাদশাহ সালমান ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেছিলেন 68 বছর বয়সী পুত্র মুকরিন বিন আব্দুল আজিজের নাম, কিন্তু মাত্র 3 মাস পরেই হঠাৎ সিদ্ধান্ত বদল করেন তিনি। মুকরিনকে সরিয়ে তার স্থানে নিয়ে আসেন নিজের ভাইপো 55 বছর বয়সী মোহাম্মদ বিন নায়েফকে। একই সঙ্গে মাত্র 29 বছর বয়সী পুত্র মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান। রাজনীতির অঙ্গনে তখন কেউই তার নাম ভালোভাবে চিনত না। এরকম অজানা মুখ থেকেই সৌদি আরবের ভবিষ্যৎ ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন তিনি। অন্যদিকে মোহাম্মদ বিন নায়েফ ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ছিলেন। মার্কিন প্রশাসন তাকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে একজন নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখত। প্রতিরক্ষা ও সন্ত্রাস দমনে তিনি বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের FBI এবং যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ড ইয়ার্ডে। তার কৌশলগত দক্ষতার জন্য পশ্চিমা বিশ্বে তিনি আলাদা গুরুত্ব অর্জন করেছিলেন। তবে নায়েফের পথ ছিল ঝুঁকিপূর্ণ। 2009 সালের অগাস্টে এক আত্মঘাতী বোমা হামলায় তাকে হত্যার চেষ্টা চালানো হয়। সৌদি কর্তৃপক্ষ সেই হামলার জন্য আল কায়দাকে দায়ী করে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরও তিনি দৃঢ়তার সঙ্গে সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যান। সিংহাসন বদলের এই অধ্যায় সৌদি রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়ে আসে। প্রায় অজানা এক যুবরাজ মোহাম্মদ বিন সালমান ধীরে ধীরে পরিণত হন ক্ষমতার সবচেয়ে প্রভাবশালী মুখে। আর পশ্চিমা সমর্থনপুষ্ট মোহাম্মদ বিন নায়েফ সাময়িকভাবে হলেও হন রাজতন্ত্রের উত্তরাধিকারী। 1 দশক পর এই সিদ্ধান্তগুলো সৌদি আরবের ক্ষমতার মানচিত্র পুরোপুরি বদলে দিয়েছে।